বাংলাদেশের ছাত্র রাজনীতিতে বহুদিন ধরে যে অচলাবস্থা ও বিভক্তির সংস্কৃতি গেড়ে বসেছিল, সেখানে এখন এক নতুন আলোর রেখা দেখা যাচ্ছে। রাজনীতি মানে সংঘাত নয়, রাজনীতি মানে উন্নয়ন। এই ভাবনাটি নতুন করে ফিরিয়ে আনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম। আর এই নেতৃত্বের প্রভাবেই সম্প্রতি এক যুগান্তকারী ঘটনা ঘটেছে। ছাত্রদল প্যানেলের প্রার্থী আবিদ হোসেন ইসলামী ছাত্র শিবিরে যোগ দিয়েছেন, এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র। এই ঘটনাটি কেবল একটি সংগঠন পরিবর্তনের খবর নয়, বরং এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির চিন্তা, আদর্শ এবং নৈতিক মূল্যবোধে এক গভীর রূপান্তরের ইঙ্গিত বহন করছে। আবিদ হোসেন, যিনি ডাকসু নির্বাচনের সময় ছাত্রদল প্যানেলের অন্যতম সক্রিয় মুখ ছিলেন, বহু বছর ধরে প্রচলিত ছাত্র রাজনীতির ধারায় কাজ করেছেন। কিন্তু নির্বাচনের পর তার চিন্তায় যে পরিবর্তন এসেছে, তা অনেকের জন্যই বিস্ময়ের বিষয়। বিশ্ববিদ্যালয়ের এক সূত্র জানায়, নির্বাচনের পর আবিদ ঘনিষ্ঠভাবে লক্ষ্য করেন ভিপি সাদিক কায়েম কেমনভাবে নিজের দায়িত্ব পালন করছেন, কিভাবে প্রতিশ্রুতিকে কাজে পরিণত করছেন এবং কিভাবে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে বাস্তব পদক্ষেপ নিচ্ছেন। একসময় আবিদ হয়তো ভাবতেন সব নেতা একরকম, কিন্তু সময়ের সঙ্গে তার সেই ধারণা পাল্টে যায়। তার এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, আবিদ সাদিক ভাইয়ের কাজ দেখেই বদলে গেছে। সে দেখেছে এই মানুষটা রাজনীতি করেন জনপ্রিয়তা বা বাহাদুরি দেখানোর জন্য নয়, বরং শিক্ষার্থীদের প্রকৃত সেবা করার জন্য। এমন পরিবর্তন হঠাৎ হয় না, এটি জন্ম নেয় বাস্তব অভিজ্ঞতা থেকে। আর সেই অভিজ্ঞতা এসেছে সাদিক কায়েমের কর্মধারা ও নৈতিক নেতৃত্ব থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সাদিক কায়েম এখন শুধু একজন নেতা নন, বরং এক প্রেরণার প্রতীক। নির্বাচনের সময় তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নের পথে একে একে সফলতা এনে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এখন যেসব পরিবর্তন দৃশ্যমান, তার অনেকটাই এসেছে তার প্রত্যক্ষ তদারকির ফলাফল হিসেবে। যেমন একাডেমিক ও আবাসিক ভবনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের মোবাইল নেটওয়ার্ক সমস্যার সমাধানে 6টি টাওয়ার স্থাপনের প্রকল্প, যা তিনি নিজে পরিদর্শন করছেন। শাটল বাস ব্যবস্থার উন্নয়ন, যাতে দূরবর্তী শিক্ষার্থীরাও সহজে ক্যাম্পাসে আসা যাওয়া করতে পারে। মেয়েদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন, যা ক্যাম্পাসে এক নতুন স্বাস্থ্য সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্যান্টিন আধুনিকায়ন ও খাবারের মান উন্নয়ন উদ্যোগ এবং আবাসিক হলগুলোর সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এই সব প্রকল্প শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নয়, বাস্তবে শিক্ষার্থীরা তার সুফল পাচ্ছে। এক শিক্ষক বলেন, ডাকসুর ইতিহাসে এমন দায়িত্বশীল ও কর্মমুখী নেতৃত্ব খুব কম দেখা গেছে। সাদিক কায়েম দেখাচ্ছেন নেতৃত্ব মানে কাজ, জনপ্রিয়তা নয়। এই নেতৃত্বের ধরনই অনেক শিক্ষার্থীর চোখ খুলে দিয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন ধরে দেখা গেছে বক্তৃতা আর প্রতিশ্রুতির প্রাচুর্য, কিন্তু বাস্তব পরিবর্তনের অভাব। সাদিক কায়েম সেই ধারাকে বদলে দিয়েছেন। তিনি দেখিয়ে দিয়েছেন, রাজনীতি মানে যদি কিছু হয়, তা হলো জনগণের, এই ক্ষেত্রে শিক্ষার্থীদের সেবা। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বলেন, সাদিক ভাইয়ের কাজ দেখে আমরা আবার বিশ্বাস করতে পারছি রাজনীতি ভালো কিছু হতে পারে। আগে ভাবতাম নেতারা শুধু কথা বলে, কিন্তু এখন দেখছি কেউ যদি চায়, সে সত্যিই পরিবর্তন আনতে পারে। এই বিশ্বাসই ছাত্র রাজনীতিতে এক নতুন জাগরণের সূচনা করেছে। আবিদ হাসান শুরুতে ছাত্রদল প্যানেলে থেকেই কাজ করতেন, কিন্তু ডাকসু নির্বাচনের পর তিনি স্বেচ্ছাসেবক হিসাবে ভিপির কিছু প্রকল্পে যুক্ত হন, বিশেষ করে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন ও ক্যান্টিন সংস্কার কার্যক্রমে। এই অভিজ্ঞতা তার মধ্যে নৈতিক রাজনীতির ধারণা জাগিয়ে তোলে। একসময় তিনি বলেন, আমি আগে ভাবতাম রাজনীতি মানেই ক্ষমতার প্রতিযোগিতা, কিন্তু এখন বুঝেছি রাজনীতি মানে সমাজে পরিবর্তন আনা। সাদিক ভাই সেটা কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। তার এই বক্তব্য আসলে আজকের প্রজন্মের অনেক তরুণের মনের প্রতিফলন। রাজনীতি মানে এখন আর কেবল দল নয়, এটি এক আদর্শ, এক দায়বদ্ধতা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক গভীর বার্তা বহন করছে। একদিকে ভিপি সাদিক কায়েমের কার্যকারী নেতৃত্ব, অন্যদিকে আবিদের মতো তরুণদের বিবেকের জাগরণ। এই দুই মিলেই গড়ে উঠছে নৈতিক রাজনীতির নতুন অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীরা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষে জড়িয়ে পড়ে, কিন্তু এবার উল্টো চিত্র। এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপির কাজ দেখে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। এটি নিঃসন্দেহে নৈতিক রাজনীতির পুনর্জন্মের সূচনা।
রাজনৈতিক বিশ্লেষক ডক্টর কামরুল ইসলাম বলেন, এই ঘটনাটি ছোট মনে হলেও এর প্রভাব বিশাল। এটি দেখিয়ে দিচ্ছে যদি নেতৃত্ব সৎ হয় তাহলে বিরোধীরাও তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে যায়। আজকের তরুণরা প্রযুক্তি নির্ভর, শিক্ষিত এবং তথ্য সচেতন। তারা আর অন্ধভাবে কোনো দল বা ব্যক্তিকে অনুসরণ করে না। তারা দেখতে চায় কাজ, ফলাফল ও দায়িত্বশীলতা। ভিপি সাদিক কায়েমের নেতৃত্ব সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মিলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন সাদিক কায়েম ট্রেন্ডিং টপিক। শিক্ষার্থীরা লিখছে, আমরা এমন নেতৃত্বই চাই যিনি কথা নয় কাজে বিশ্বাসী। এই ইতিবাচক আলোচনা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নৈতিকতার ভিত্তিতে নতুন সংস্কৃতির জন্ম দিচ্ছে। অতীতে ছাত্র রাজনীতির বড় সমস্যা ছিল বিভাজন, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে, মতাদর্শ বদলাচ্ছে এবং একে অপরের কাছ থেকে শিখছে। এটাই রাজনীতির সৌন্দর্য, যেখানে প্রতিযোগিতা আছে কিন্তু বৈরিতা নেই। এই পরিবর্তনের মূলে আছে একটাই শিক্ষা, রাজনীতি মানে স্লোগান নয়, কাজ, বিভাজন নয়, ঐক্য। আর নেতৃত্ব মানে জনগণের সেবায় নিজেকে নিবেদন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যা ঘটছে তা কেবল একটি সংবাদ নয়, এটি ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে তরুণেরা রাজনীতিকে নতুনভাবে দেখতে শুরু করেছে, যেখানে একজন নেতা নিজের সততা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিপক্ষের মন জয় করতে পারে, যেখানে নেতৃত্ব মানে জনপ্রিয়তা নয় বরং দায়িত্ব ও আত্মত্যাগ। এই ধারারও সবচেয়ে উজ্জ্বল প্রতীক আজ একটাই নাম, ভিপি সাদিক কায়েম। তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব যখন সততা, নৈতিকতা ও সেবার ওপর দাঁড়ায়, তখনই শুরু হয় সত্যিকারের পরিবর্তনের রাজনীতি।